ক্লাস সিক্সের দুটো অঙ্ক আমাকে একজন করে দেওয়ার জন্য বলেছে। তো আমি দুটো অঙ্ক ক্লাস সিক্সের কেসিনাগের এক্সারসাইজ ওয়ানের, ওখানে এক্সারসাইজটা উল্লেখ করা নেই যিনি লিখেছেন। তো যাই হোক, 30 আর 39 এই দুটো কোশ্চেন করে দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে, প্রথমে 30 অঙ্কটা কি আছে। হাউ মেনি টাইমস can the list number consisting of the digits 7291 be subtracted from the greatest number consisting of the same digits, and what will be the last remainder? তার মানে হচ্ছে, এই যে চারটে অঙ্ক দিয়েছে, অঙ্ক দিয়ে তো সংখ্যা তৈরি হয়। 7291 এইগুলো দিয়ে একটা সবথেকে গ্রেটেস্ট নাম্বার তৈরি করতে হবে, মানে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করতে হবে। আর তৈরি করতে হবে একটা লিস্ট নাম্বার, মানে ছোট সংখ্যা, অর্থাৎ 4 অঙ্কেরই হবে। 4 অঙ্কের সংখ্যা হবে। এই ডিজিটগুলো দিয়ে, মানে এই অঙ্কগুলো দিয়ে 4 অঙ্কের একটা বড় সংখ্যা আগে লিখতে হবে, আর 4 অঙ্কের ছোট সংখ্যা লিখতে হবে। এইবারে বড় সংখ্যাটা ভেতরে ছোট সংখ্যা কতবার যায় এবং লাস্ট রিমাইন্ডার কি থাকবে, মানে লাস্ট ভাগশেষ কত থাকবে। আচ্ছা, সংখ্যা তৈরির করার কথা তো পরে হবে। আগে আসলে কতবার আছে ওর মধ্যে, বা কতবার, হাউ মেনি টাইমস লিস্ট নাম্বার কনসিডার, এটা সাবট্রাক্টেড, কতবার বিয়োগ করা যায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে 27 থেকে 5 কতবার বিয়োগ করা যায়, 5 কতবার বিয়োগ করা যায়, কতবার বিয়োগ করা যায়। এটা কি করে বুঝবো? প্রথমে আমি 5 একবার বিয়োগ করলাম, তাহলে কত থেকে 22 থেকে, এই একবার বিয়োগ হলো। আবার 5 বিয়োগ করছি, তাহলে 17 থাকছে, এটা দুবার বিয়োগ করা হলো। আবার 5 বিয়োগ করছি, তাহলে 12 হলো, এটা 3বার বিয়োগ হয়ে গেল। আচ্ছা, আবার 5 বিয়োগ করছি, তাহলে 7 থাকে, এটা 4বার বিয়োগ করা হলো। এখনো আরেকবার 5 বিয়োগ করা যাচ্ছে, তাহলে শেষ ভাগশেষ থাকছে 2, আর অবশেষ থাকছে 2। তাহলে আমি 5বার বিয়োগ করতে পারছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যদি কোশ্চেনটা এই থাকতো যে 27 থেকে 5 কতবার বিয়োগ করা যায়, তো আমি 27 থেকে 5 বিয়োগ করে দেখছি। প্রথমে একবার বিয়োগ করেছি, তারপর আরেকবার বিয়োগ করেছি, পরপর যত বিয়োগ করছি কমে যাচ্ছে, বিয়োগ ফলটা কমে যাচ্ছে, লাস্টে 2 এসে গেল, অর্থাৎ 5-এর থেকে আরো ছোট হয়ে গেল। আর তো বিয়োগ করা যাবে না, কারণ এটা 5-এর থেকে ছোট। তাহলে উত্তর হচ্ছে 5 বার বিয়োগ করা যায়, 5 বার বিয়োগ করা যায়। হাউ মেনি টাইমস এখানে জিজ্ঞাসা করেছে, এখানে আছে না যে সাবট্রাক্টেড, এই যে হাউ মেনি টাইমস, কতবার, কতবার বিয়োগ করা যাবে, তো 5 বার বিয়োগ করা যাবে। আর লাস্ট রিমাইন্ডার মানে শেষ ভাগশেষ, এইটা থাকবে, এটাই শেষ বিয়োগফল, শেষ বিয়োগফল এটাই থাকবে। কিন্তু আমরা কি এইভাবে করবো? এভাবে তো করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এভাবে আমরা করবো না, এটা বোঝালাম। আমরা কি করব, কতবার বিয়োগ করা যায় মানে ওটার ভিতরে কতবার আছে অ্যাকচুয়ালি ডিভাইড করতে হবে। আমাদের ছিল 27, 27কে আমি ডিভাইড করব 5 কতবার বিয়োগ করা যায়, মানে 5 দিয়ে ডিভাইড করব। তাহলে 5 × 5 হচ্ছে 25, 5 বার গেল। এইটা হচ্ছে লাস্ট রিমাইন্ডার, এই শেষে এটা অ্যান্সার, শেষ এটা মানে বিয়োগ করার পরে লাস্ট রিমাইন্ডার এটা থাকবে, এটাই লাস্ট রিমাইন্ডার, মানে শেষ বিয়োগফলটা থাকবে, এটা শেষ বিয়োগফলটা থাকবে 2। আর 5 বার বিয়োগ করা যায়, এই যে 5 বার বিয়োগ করা যায়। এই ধরনের হচ্ছে অঙ্কটা। তাহলে আমি এখানে ওই অঙ্কটা করছি, এই অঙ্কটা করি। তাহলে প্রথমে গ্রেটেস্ট নাম্বারটা লিখতে হবে,
তাহলে আমি বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো? এর চেয়ে বাংলায় লিখি। তাহলে গ্রেটেস্ট নাম্বার না লিখে লিখি এই অঙ্কগুলি দ্বারা গঠিত, অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে অঙ্কগুলো থেকে বড় সংখ্যা লিখতে গেলে বড় ডিজিটগুলো আগে লিখতে হবে 7, প্রথমে 9, তারপরে 7, তারপরে 2 1। আর এই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা, এখানে কোনো শূন্য নেই তো, তাহলে সব কোনো ব্যাপার নেই, তাহলে 1 উল্টো করে লিখলেই হবে 2 7 9। এবারে কতবার বিয়োগ করা যায় সেটা ভাগ করে দেখতে হবে। মানে বড় সংখ্যা যেটা সেটাকে আমরা ভাগ করব, ডিভাইড করব 9 7 2 1, একে ডিভাইড করব কত দিয়ে? 1 2 7 9, এটা দিয়ে ডিভাইড করব। কবার যায়? আচ্ছা যদি দুটো বাদ দিই তাহলে এখানে 21 বাদ হয়ে যাচ্ছে আর এখানে 79, তাহলে 12 থাকছে। 12 দিয়ে 97 এর মধ্যে কবার যায়? 8 বার 96, 8 বার না, 8 বার যাবে না কারণ এখানে অনেক বার আছে, তাহলে 7 বার যাবে। 7 বার দিতে হবে, 8 বার যেতেই পারে না, 7 বার যাবে। 8 বার দিলে অনেক বেশি হয়ে যাবে, তো আমরা 7 দিয়ে গুণ করি। 7 9 63, হাতে 6, 7 7 49 আর 6 55, হাতে 5, 7 12 84 আর 5, লাস্টেটা একবারে গুণ করা যায়। 7 12 84 আর 5 89 হলো তো। 7 9 63, 3 হাতে রইল 6, 7 7 49 আর 6 55, হাতে 5, 7 12 84 আর 5 7 বার গেল। 8 9 5 3, 3 আর কত হলে 11 হয়, 8 আর 3 11, হাতে 1, 6 আর 6 12, হাতে 1 10 আর 7 17, তাহলে 7 বার বিয়োগ করা যাবে, 7 বার বিয়োগ করা যাবে। আর 7 6 8 এটা ভাগশেষ থাকবে। তাহলে কি হলো? উত্তরটা কি লিখবো? তাহলে আমি আগের যে উদাহরণটা দেখালাম সেরকম উত্তর হচ্ছে 7 বার, আমি বাংলায় লিখলাম, বিয়োগ করা যাবে আর শেষ বিয়োগফল হবে 7 6 8 7 7, এই দুটো উত্তর। ক্লিয়ার? এটা রাফ। তাহলে বলেছিল যে হাউ মেনি টাইমস ক্যান দ্য লিস্ট নাম্বার কনসিস্টিং অফ দ্য ডিজিট 7 2 9 1 বি সাবট্রাক্টেড ফ্রম দ্য গ্রেটেস্ট নাম্বার কনসিস্টিং অফ দ্য সেম ডিজিটস অ্যান্ড হোয়াট উইল বি দ্য লাস্ট রিমাইন্ডার। শেষ বিয়োগফল কত? লাস্ট রিমাইন্ডার এটা যারা ইংরেজিতে লিখবে। আর দ্য গ্রেটেস্ট নাম্বার কনসিস্টিং অফ দ্য ডিজিটস এটা, আর দ্য লিস্ট নাম্বার কনসিস্টিং অফ দ্য ডিজিট হচ্ছে এটা। আমি বাংলায় লিখেছি, ইংরেজিটা বলে দিলাম। তারপর ডিভাইড করতে হবে, সব থেকে বেশি 7 বার বিয়োগ করা যাবে আর শেষ বিয়োগফলটা থাকবে এটা। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা কোনটা করলাম? এটা 30 নম্বরের অঙ্কটা করলাম। আচ্ছা এবারে আমরা করব 39, তাহলে এটা মুছতে হবে। আচ্ছা এবারে মুছে দিলাম। তাহলে এবারে আমরা করব, তাহলে আমি এটা মুছে দিতে পারি, এটা তো দরকার নেই। এবারে 39টা করব। আচ্ছা এখানে বলছে ইন এ মাল্টিপ্লিকেশন the multiplicand is 999 and the last 3 digits of the product are 193. Other figures are missing. Complete the multiplication by supplying the missing figures. তার মানে কি? বাংলায় বলছি, একটা গুণ অঙ্কের মানে গুণ করা হয়েছে,
তার মানে গুণ্যটা হচ্ছে এইটা, মাল্টিপ্লিক্যান্ট মানে গুণ্য, যাকে গুণ করা হয়েছে, যাকে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে এইটা, আর যা দিয়ে গুণ করা হয়েছে জানি না। আচ্ছা, আর প্রোডাক্ট মানে গুণ করার পরে গুণফলটা হয়েছে সেটাও সবটা নেই, শেষ শেষ ডিজিটগুলো দিচ্ছে 193, মানে এখানে আছে 3, তারপরেরটা আছে 9, তারপরেরটা আছে 1, আর বাদ বাকি সব মুছে গেছে, আর মিসিং মানে সব লস হয়ে গেছে। কোনো কারণে হয়তো পুরনো একটা খাতায় অঙ্কটা করা ছিল, সেটা হয়তো মানে কালিগুলো নষ্ট হয়ে গেছে, পড়া যাচ্ছে না। অর্থাৎ কিনা একটা গুণ অঙ্কের এইটাকে বলে মাল্টিপ্লিক্যান্ট মানে গুণ্য, মানে এটাকে গুণ করা হচ্ছে। আচ্ছা, তো এবারে এটা হচ্ছে গুণফল। গুণফলের লাস্ট 3টে ডিজিট আছে, আর বাদ বাকি এগুলো নেই, এগুলো কেন কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই। কত দিয়ে গুণ করা হচ্ছে সেটাও নেই, তার পরের স্টেপগুলোও নেই। এখন কত দিয়ে গুণ করা হচ্ছে সেটাকে আমাকে বের করতে হবে, কত দিয়ে গুণ করা হচ্ছে। আচ্ছা, প্রথমে যা দিয়ে গুণ করব সেটাই কিন্তু প্রথমবারে যে গুণটা লিখব, প্রথম লাইনে যে গুণটা লিখব তার এককের ঘরের অঙ্কটাই কিন্তু 3 নেমেছে। কারণ আমরা এখানে যে যাই বসাই না কেন, যে সংখ্যাই এখানে থাকুক না কেন, প্রথমবারে 9-এর সাথে গুণ করে যাই হোক সেই 3টা এখানে এককের ঘরে, তাহলে এখানে 3 ছিল। তার পরের লাইনে যখন আমরা গুণটা করব পরের সংখ্যাটা দিয়ে, মানে এককের ঘরের গুণটা দিয়ে, মানে এখানেও তো একটা সংখ্যা আছে, কয় অঙ্কের সংখ্যা জানি না, তো এখানে কয় অঙ্কের সংখ্যা আছে জানি না, কিন্তু তার এককের ঘরে যাই থাকুক না কেন গুণ করে প্রথম এককের ঘরে 3 আসতে হবে, নাহলে এই 3টা এলো কি করে? কারণ পরের যখন আমরা গুণ করবো তখন তো প্রথম ঘরটা বাদ যাবে, তারপরটা তো এক ঘর পর থেকে লিখব। তাহলে এখানে কি 1 বসতে পারে? 1 বসলে তো 9 1-কে 9 হওয়ার কথা, তাহলে 1 বসতে পারে না। 2 বসতে পারে, 9 দুগুণী তো 18 আর 8 হওয়ার কথা, তাহলে হবে না, 2ও বসতে পারে না। 3 বসতে পারে, 3 9 27-এর 7 হওয়ার কথা, 3 9 27-এর 7 হওয়ার কথা, 3ও বসতে পারে না। 4 বসতে পারে, 4 9 36-এর 6 হওয়ার কথা, 3 আছে, হবে না। 4ও হবে না। 5 5 9 45-এর 5 বসার কথা, 5 না, 5 হবে না। 6 6 9 54 4, 6 9 54-এর এই 4টা বসার কথা, এখানে হবে না। 6 হবে না, 7-এ গিয়ে হবে। 7 9 63, 7 9 63, 63 3টা বসেছে, 63 3টা বসেছে, ক্যারি 6, তাহলে 7 9 63, পরে গুণটা, তাহলে আমি বুঝে গেলাম যে এখানে যা দিয়ে গুণ করা হচ্ছে তার প্রথম অঙ্কটা মানে এককের ঘরে মানে ইউনিট ডিজিটে 7 আছে। তাহলে 7 দিয়ে আমরা নিশ্চয়ই প্রথমটা গুণ করে যা আছে পরপর সব বসিয়ে দেব। তাহলে আমি 7 দিয়ে গুণ করে পুরোটা বসিয়ে দিই। 7 9 63 3, হাতে রইল এটা ক্যারি 6, 7 9 63 আর 6, 7 9 আবার 63, 63-এর সাথে 6 যোগ করলে হয় 69, 69-এর 9 বসবে, আবার ক্যারি থাকবে 6, 7 9 63, 63 আর 6, তাহলে আবার 69। তাহলে প্রথম লাইনের গুণটা হয়ে গেল, কি হলো? 6993। আচ্ছা, এইবারে তাহলে আমরা প্রথম গুণটা করে ফেলেছি, গুণ করে এটা বসেছে। আচ্ছা, তারপরে এটা এই দিকটা মুছে দিই, ড্রাফটাকে মুছে দিই। আচ্ছা, এবারে এই 3টা তো এখানে বসেছে, এই এককের ঘরে 3টা একটু সরিয়ে লিখে লাইনে লিখে 3টা এখানে বসেছে। আচ্ছা, তারপরে এবারে এখানে যে অঙ্কটা থাকবে মানে মানে যেটা দিয়ে গুণ করছি, এখানে যে অঙ্কটা থাকবে সেটার সাথে 7-এর সাথে গুণ করে এখানে হবে। কিন্তু তার পরের লাইনে আবার এই পরেরটা মানে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তার পরের লাইন এখান থেকে শুরু হবে। তাহলে এই যে 9টা এখানে 9ই আছে,
তাহলে নিশ্চয়ই এখানে শূন্য বসেছে। 9 পরে পরের লাইনের যে গুণটা হবে নিশ্চয়ই এখানে শূন্য বসেছে, নাহলে 9 আর 0 যোগ করে 9 হয়েছে। কারণ এখানে যদি আমি 1ও বসাই তাহলে তো 9 আর 1-এ 10-এর শূন্য বসা উচিত ছিল, হবে না। এখানে 2ও বসতে পারে না, 2 বসলে 9 আর 2 11-এর 1 হওয়ার কথা, না হবে না। তাহলে এখানে শূন্য একমাত্র সম্ভব, শূন্য একমাত্র সম্ভব হচ্ছে শূন্য বসানো। তাহলে 9 আর 0, কারণ এখানে তার পরের লাইনে যেটা গুণ করব সেখানে তো আবার এটা বাদ যাবে, আগেরটা তো বাদ গেছেই অলরেডি, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এখান থেকে শুরু হবে। তাহলে 9-এর সাথে 0 না দিলে যোগফলটা 9 হয় না, কারণ প্রথম যোগফলটা 3, তারপরে 9-এর সাথে 9ই বসে আছে, তাহলে নিশ্চয়ই এখানে 0। তো এখানে 9-কে কত দিয়ে গুণ করলে 0 হয়? নিশ্চয়ই 0 হবে। তাহলে 0 দিয়ে 3টে গুণ করলে আমি 3টেই পরের গুণটা 3টেই 0 বসাবো। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে এখানে 0 বসবে, না হলে এখানে 9 যখন যোগফলে 9 আসছে তাহলে 9-এর পরে আর কোনো অঙ্ক নেই, কোনো ডিজিট নেই। কিছু ডিজিট দিলেই তো 9-এর থেকে বেড়ে যায়, কিন্তু এখানে তো আমার যোগফলে তো 9ই আছে, যোগফলটা করেই তো গুণফল হবে, এই সবগুলো যোগ করেই তো গুণফলটা হবে। তাহলে এখানে যখন 9 আছে, এখানে আমার অলরেডি প্রথম লাইনের গুণে আমার 9 ছিল, 9-এর সঙ্গে 0 দিলেই এখানে 9 থাকবে, 9 আর 0 মিলে 9ই হলো। আচ্ছা, তাহলে এবারে আমাকে দেখতে হবে পরের গুণের, মানে এখানে আর কত বসবে। এবারে এখানে 1 বসেছে, 1 বসেছে, এখানে উপরে অলরেডি 9 আছে, 9-এর নিচে 0 আছে, তার সঙ্গে আর কত দিলে, এইখানে আর কত বসালে, এই জায়গায় আর কত বসালে, এই জায়গাটায় আর কত বসালে এখানে 1 হয়। 1 মানে কি? নিশ্চয়ই 9-এর পরে 0 তো কিছু বাড়লো না, যোগ করছি, তাহলে এখানে 1 কি করে হলো? 1 তো 9-এর থেকে ছোট, এখানে 1 বসেছে, 1 তো 9-এর থেকে ছোট, তাহলে নিশ্চয়ই পরে 11 হয়েছে, তাহলে 9-এর পরে নিশ্চয়ই এখানে 2 বসবে। তাহলে 9 আর 2, তার মানে 11 থেকে এই 9টা বিয়োগ করে দেখলাম, এখানে 1 মানে অ্যাকচুয়ালি 11 বোঝাচ্ছে, 11 থেকে আমার উপরে 9 আছে, তাহলে আর কত দরকার? 2 দরকার, বিয়োগ করে দেখছে, তাহলে এখানে নিশ্চয়ই 2 বসবে, এখানে নিশ্চয়ই 2 বসবে। ক্লিয়ার? তাহলে এখানটায় নিশ্চয়ই 2 বসবে। আচ্ছা, তাহলে আমি মানে নীল কালি দিয়েই লিখি, এখানে 2 বসবে, এখানে 2 বসবে, বুঝে গেলাম। তাহলে 2 যদি বসে তাহলে আমাকে এখানে গুণ করেই 2টা আনতে হবে। কত দিয়ে গুণ করলে এখানে 2 আসে? 9 আছে, প্রথমে এককের ঘরে যাকে গুণ করব তার এককের ঘরে 9 আছে। 1 দিয়ে গুণ করলে তো 9 1-কে 9 বসতো, 1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে তো 9 1-কে 9 বসে, তাহলে 1 বসবে না। 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18-র 8 বসার কথা, না 2 বসবে না। 3 3 9 27, না 7 বসার কথা, তাহলে হবে না, 3ও বসবে না। 4 4 9 36-এর 6 বসার কথা, না হবে না। 7 9 7 বসিয়েছিলাম 63, 3 হওয়ার কথা, 7ও বসবে না। 8 বসবে, 8 9 72-এর 2, 8 9 72-এর 2, তাহলে এবারে পুরোটা গুণ করে দিতে হবে। 8 9 72-এর 2 ক্যারি 7, 8 9 72, আরও 7, 72 আর 7 হচ্ছে 79, 79-এর 9 ক্যারি আবার 7, 8 9 72 আর 7 আবার 79, তাহলে পুরোটা হয়ে গেল। আরেকবার চেক, 8 9 72-এর 2, 2 এখানে আনতেই হবে, বুঝে গেছি। এখানে 1 যখন 11, 9 আর 2 11, সেটা বোঝার জন্য এখানে 2 বসবে। তাহলে 8 9 72-এর 2 হাতে 7, 8 9 72 আর 7 79, 79 সাথে 9-এর 9 বসলো, হাতে 7 থাকলো, 8 9 72 আর সেই 7 আবার 79, সবটা যোগ করে দিতে হবে। এই যে 3 যোগ হয়েছে, 9 যোগ হয়েছে, 9 আর 2 11-এর 1 ক্যারি 1, 9 আর সেই ক্যারি 1 নিলে 10, 10 আর 6 16, 6 হাতে 1, 9 এখানে 79 আছে, আর 1 বাড়লে 80 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটাই গুণফল, এটা একটু নিচে নেমে গেছে, এটা আসলে একটু এরকম দিলে হতো, আমি তো কতটা লাগবে বুঝতে পারিনি। তাহলে এইখানে অ্যাকচুয়ালি 3, এইখানে 9, এখানে 1, এখানে 6, এখানে এই যে এখানে 3, এখানে 9, এখানে 1, এখানে 6, এখানে 0, এখানে 8। আমার একটু বেশি নেমে গেছিলো, আমি তো আগে থেকে তো বোঝা যায়নি যে কতটা হবে, 3টে ঘর হবে। ক্লিয়ার? এই গুণটা এইভাবে করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে ওই যে রোয়ারা যেটা দিয়েছিল, একে গুণ করতে হবে এই সংখ্যা দিয়ে, তাহলে সম্পূর্ণ গুণটা হচ্ছে এই,
809 807 দিয়ে গুণ করতে হবে। 807 দিয়ে গুণ করলে এটা হচ্ছে গুণফল আমার, এইটা হচ্ছে গুণফল, এইটা হচ্ছে সম্পূর্ণ গুণফল। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দুটো অঙ্ক করে দিলাম, যে দুটো রিকোয়েস্ট ছিল যে এই দুটো অঙ্ক করে দেওয়ার জন্য, সেই দুটো করে দিলাম। ঠিক আছে, আবার করে দেবো সময় পেলে।